হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেকদিন পর আজকে গতকালকে 5ই আগস্ট যাওয়ার পর আজকে প্রথম বের হয়েছি। যাবো হচ্ছে প্রতিদিনের মতো আজকেও কাজের উদ্দেশ্যে অফিসের কাজের জন্য বের হয়েছি। যাবো হচ্ছে নিকুঞ্জ 2 খিলক্ষেত নিকুঞ্জ, যেটা বলে খিলক্ষেত, আমাদের কর্পোরেট অফিস। আর প্রতিদিন না কোনো কাজ থাকে। মানুষের কর্মজীবন, যারা কর্ম করি আমরা, তাদেরকে কিছু না কিছু কাজ থাকবে প্রতিদিন। তা না হলে কোম্পানি তো স্যালারি দিবে না। যদি কাজই না থাকে তাহলে তো স্যালারি দিবে না কোম্পানি। পাও যাই হোক, গতকালকে 5ই আগস্টের পর আজকে 6ই আগস্ট। আর গতকালকে সবারই বন্ধ ছিল, যে কারণে বন্ধ ছিল তারুণ্য উৎসব। কিন্তু আমরা স্বাধীনতাকে ভুলতে পারবো না। যেসব স্বাধীন 16 ডিসেম্বর, তারপরে 21শে ফেব্রুয়ারি যে দিবসগুলো আছে, সেগুলোকে আমরা কখনোই বলতে পারবো না বাঙালি। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেটা জানি না কখনো কেউ ভুলে যায়। আর মূলত যেটা এখন হয়েছে সেটা হলো স্বৈর শাসন যে ছিল, ফ্যাসিস্ট বলেন, স্বৈরাচার যেটাই বলেন। আসলে মানুষের যদি আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি মানুষের কষ্টের কথা না বুঝতে পারি, তাদেরকে তারা বলতে চায় কি, আসলে তারা আমাকে চায় কিনা, তারা আমাদের কাছে কি চায়, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তা না হলে আপনি স্বৈরাচার হয়ে যাবেন অলরেডি। আমি দেশের যতই উন্নত করি কাজ হবে না। আমাকে দেখতে হবে যে দেশের জনগণ কি চায়, সেই কথা চিন্তা করতে হবে সবসময়, যে সরকারি আসুক। আর আমিও চাই যে যারা আমরা বাংলাদেশে বসবাস করি, সেরকম একটা সরকার গঠন হোক, যে সাধারণ মানুষের কথা বুঝতে পারবে। তাকে পরিস্থিতিতেই বুঝাইতে হবে যে এখন কি করতে হবে আমাকে, এখন সাধারণ জনগণ কি চায় সেটা নিজেই বুঝতে হবে। তা না হলে কোনোদিনই সম্ভব না বাংলাদেশে কোনো কিছু করার। আপনি যে দল ক্ষমতায় আসে তাদের পকেট ভারী করার জন্য যে কাজগুলো করেন, আপনারা সেটা সাময়িক। আপনি কিছুদিন এনজয় করে গেলেন, টাকা পয়সা প্রচুর টাকা পয়সা মালিক হলেন, লাভ কি আপনার? আপনাকে তো কবরে যেতেই হবে একদিন না একদিন। সেরকম আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা, সে অনেক কাজ করেছে। মোটামুটি মেট্রো থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেস, যা ছিল মোটামুটি সবই করছে। কিন্তু করলে কি হবে? কিন্তু সে সাধারণ মানুষ কি চায় সেটা সে বুঝতে পারে না। তার দলীয় যারা নেতা আছে তাদের কথা যে হ্যাঁ আপনি এগিয়ে যান, আপনার পিছিয়ে আছি, ব্যাকআপ দিব। বাকি যে ছাত্রলীগ নেতা ছিল তারাও বলছে যে আমরা সবকিছু ট্যাকেল দিতে পারবো। দেশের জনগণ যদি সব একসাথে হয়ে যায়, তখন কারো পক্ষে সম্ভব না যে সেই সময়টাকে ব্যাকআপ দেওয়ার। সেটা চিন্তা করতে হবে যে আসলে দেশের 20 কোটি বা 18 কোটি যেটা বলেন হিসাবে, আমাদের 18 কোটি কিন্তু না, 18 কোটির বেশি হবে। 18 কোটি শুনতেছি আজকে 5-6 বছর যাবত 18 কোটিতেই আছে। এটা কোনোদিন হয় না, সম্ভব না। কারণ বাংলাদেশে যেভাবে জনসংখ্যা বাড়ে, বা সেই হারে বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি পার হওয়ার কথা হিসেবে।
আজকে কালসি ফ্লাইওভার উঠবো। আর প্রতিদিনই যেখানে যাই কালসি ফ্লাইওভার আমরা রোজ ইউজ করি। যাই হোক, আমার সাথে কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না যে আমার সাথে কি হয়েছে। এখানে আমার বাইক চলো, মানে ও কি কোনো কিছু খেয়ে আসছে নাকি কে জানি না। আসলে এই জায়গাটা ভালো না তেমন, নেশাগ্রস্ত যে পোলাপান গুলা থাকে সবসময় এখানে, সেই সব পোলাপান এখানে থাকে। যাই হোক, সামনে আগামী নির্বাচন 26 সালের সম্ভবত নির্বাচন হবে বাংলাদেশ সরকার। আর আমি চাই সেই যে সরকার আসুক তারা যেন জনগণের ভাষা বুঝতে পারে, তাদের যেন বলতে না হয় যে জনগণ কি চায়। আসলে পরিপ্রেক্ষিতে কখন কি পরিস্থিতি সামাল দিতে হবে সেটা জানি তারা বুঝতে পারে যে আসলে আমাকে জনগণ চায় না বা আমাকে চায়। আমাকে যদি একজন লোক না চায় আমি কিন্তু বুঝতে পারবো যে আমাকে সে চাচ্ছে না, তাহলে সাধারণ 18 কোটি মানুষের যে বুঝতে পারবে যে যেদিন যে আসলে মানুষ আমাকে চায় কি, আমার কাছ থেকে কি আশা করে, আমি কি করলে ভালো হয়, সেই দিকে বিবেচনা করেই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আর আমাদের মুসলিম কান্ট্রি দেশ, সেই হিসাবে আমাদের এখানে থেকে যাতে আমাদের ইসলামের কোনো না ক্ষতি হয়, ইসলাম যারা পালন করে যার যার ধর্ম তার তার কাছে, সেটা আমরা মুখে বললেও কিন্তু এক ধর্মের প্রতি আসলে মনের থেকে একটা ঘৃণা অনেকেরই আছে, স্বাভাবিক। সেই ঘৃণাকে বললে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, একত্রিত হয়ে দেশকে আগায় নিতে হলে অবশ্যই সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সেটা বাংলাদেশে যেগুলো রাজনৈতিক দল আছে আপনাদের সাথে কথা বলতে বলতে ইসিবি চলে আসছি। আর যে বিষয়টা হলো, রাস্তায় যে ঝামেলাটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে পরে আমি জিনিসটা দেখাবো যে আসলে কি ঘটনা।